Assalamu alaikum. Welcome back to my class. Today I am here to have a new class for those students who are really very weak in English. সত্যিই কি তোমরা ইংলিশে দুর্বল? তাহলে আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। কারণ আজকে আমি একটি শর্টকাট রুলে কোনো ধরনের টেন্স চেনা ছাড়াই ভয়েস চেঞ্জ করাতে শেখাবো। ওকে, ফার্স্ট অফ অল ইউ লুক ভয়েস। ভয়েস ইজ অফ টু কাইন্ডস। ওয়ান ইজ অ্যাক্টিভ, অ্যানাদার ইজ প্যাসিভ। ইউ নো, আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে শিখব। এই সব সেন্টেন্সগুলো কিন্তু কোনো না কোনো টেন্সে আছে, কারণ টেন্স ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। প্রত্যেকটা জায়গায় দেখো এই যে বি ভার্ব, অর্থাৎ তোমরা জানো বি ভার্ব কোনগুলো, কারণ এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু বি ভার্ব আছে। বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, অর্থাৎ এই ভার্বগুলোকে আমরা জানি বি ভার্ব, এবং এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু বি ভার্ব আছে। তাহলে এটা একটা কমন ক্যারেক্টারিস্টিক্স যেটা তোমাদের ভয়েস চেঞ্জ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বি ভার্ব যখন আসে তখন আমরা কি দেখি, প্রত্যেকটা বি ভার্বের পরেই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। সো দেখো এখানে আইএনজি আছে, প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা সেটা দেখতে পাবে, এটা আইএনজি আছে, এখানে আইএনজি, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আইএনজি আছে। অর্থাৎ কমন ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে বি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে এই বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা একটি রুলের মাধ্যমে ভয়েস চেঞ্জ করাবো। সেটা দেখো কি রোল, সেটা রোলটা হচ্ছে ভেরি সিম্পল। ইউ লুক, যে বি ভার্বটা আমরা এখানে পেয়েছি সেই বি ভার্বটাই কিন্তু আমরা এখানে অপরিবর্তিত অবস্থায় রেখে দিয়েছি প্যাসিভ ভয়েস করার জন্য। তার সাথে নতুন করে আমরা একটা ভার্ব যুক্ত করেছি যেটা হচ্ছে বিং, এবং প্রত্যেকটা প্যাসিভ ভয়েসের একটা কমন রুল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ করেছো মানেই তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আর দুইটা তিনটা বিষয় আছে যেগুলো প্যাসিভ করতে গেলে তোমাকে অবশ্যই লক্ষ্য করতে হয়। সেগুলো কি, লুক দ্য ভেরি কমন ক্যারেক্টারিস্টিক্স কি, সাবজেক্টকে আমরা কি করি, সাবজেক্টকে অবজেক্ট করে থাকি, অবজেক্টটাকে সাবজেক্ট করি, আগেই বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করি বাই। এগুলো হচ্ছে প্রত্যেকটা প্যাসিভ ভয়েস করার জন্য কিন্তু একটা কমন ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা যদি এই সিমিলার ক্যাটাগরিজের সেন্টেন্সগুলোকে প্যাসিভ করতে চাই, অর্থাৎ বি প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্সগুলো যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের টেন্স জানার বা শেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট ইউ হ্যাভ টু লুক অ্যাট দিস টার্ম বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই টার্মটাকে আমরা কি করব, বিটাকে আমরা বলেছি অপরিবর্তিত। এইগুলো যে প্রথম সেন্টেন্সে ইজ, তারপরে ওয়াজ বা ওয়ার ছিল, যেগুলো আমরা এখানে দেখছি ওয়াজ, ওয়ার, দেন উইল বি আছে, হ্যাজ বিন আছে, দেন হ্যাড বিন, উইল হ্যাভ বিন, এই সবগুলো কিন্তু বি ভার্বের অন্তর্গত। অর্থাৎ এই বি ভার্বগুলোর আমাদের কোনো পরিবর্তন করার সুযোগ নাই। আর কি বলেছি, বি ভার্বগুলোর পরে আমাদের অপরিবর্তিত অবস্থায় যেটা রাখতে মানে বসাতে হবে সেটা হলো বিং, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের সাথে বি ভার্বের সাথে আমরা বিংটা যুক্ত করে দিলাম। সো লুক, তাহলে আমাদের দুইটা কমন কাজ, একটা হচ্ছে বি ভার্বগুলো অপরিবর্তিত রাখা, দেন তার সাথে আমাদের বিং যুক্ত করা, অর্থাৎ আমরা এই প্রত্যেকটা ভার্বের সাথে আমরা বিং যুক্ত করে দিলাম। তাহলে এখন কাজ কি, এখন কাজ হচ্ছে প্রত্যেকটা ভার্বের আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। কোন ভার্বের, মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এখানে যে আইএনজি যুক্ত ভার্বগুলো আছে সেগুলোর পাস্ট পার্টিসিপল। ফার্স্ট ওয়ান কি ছিল, প্লেইং, তাহলে হচ্ছে প্লেড। লার্নিংয়ের পাস্ট পার্টিসিপল, ইউ নো, লার্নড। দেন সিঙ্গিংয়ের পাস্ট পার্টিসিপল, সাং, ইউ নো। দেন রিডিং, উইল বি রেড। এবং তারপর আছে ক্যাচিং, ক্যাচিংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট, তোমরা জানো নিশ্চয়, কারণ প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে। দেন ফাইনালি ওয়াচিং, ওয়াচিংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াচড। সো এইগুলো হচ্ছে কমন, এই তিনটা আমাদের অপরিবর্তিত অবস্থায় রেখে দিতে হবে, এখানে কোনো ধরনের কোনো ভিন্নতা নেই একটার সাথে আরেকটার। সো নাও ইউ লুক হোয়াট উই নিড, এখন আমাদের কাজ হচ্ছে, এবং আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন কি বসে, বাই, এগুলো কিন্তু কমন, অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রিপোজিশন সাধারণত কি লিখি, বাই লিখি, সেটা আমরা কমনলি লিখে দিলাম। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের পরে প্রিপোজিশন বাই না এসে অন্যান্য প্রিপোজিশন আসে,
তবে এখানে যে ভার্বগুলো আছে সেগুলো প্রত্যেকটার সাথে বাই থাকবে। তাহলে এগুলো কিন্তু কমন, আমাদের কোনো পরিবর্তন, কোনো ভিন্নতা নাই। এখন আমাদের কি কাজ বাকি থাকলো? এখানকার অবজেক্ট আর সাবজেক্টের কাজ। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, সেই ক্ষেত্রে আমরা ফুটবল, এখানকার অবজেক্ট ছিল, এটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দিলাম। সাবজেক্ট ছিল হি, সেটাকে আমরা এখানে লিখলাম হেম। অতএব ফার্স্ট ওয়ান কমপ্লিটেড হয়ে গেল প্যাসিভ। খুবই সিম্পল, যে বিভার্বগুলো ছিল রেখে দিয়েছি, তার সাথে আমরা বিং যুক্ত করেছি। দেন প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সেটা আমরা লিখেছি। বাই প্রিপোজিশন অধিকাংশ ক্ষেত্রে কমন, সেটাও আমরা রেখে দিয়েছি। এখন আমাদের কাজ সাবজেক্টটাকে অবজেক্ট করা, অবজেক্টটাকে সাবজেক্ট করা। সেকেন্ড ওয়ানে কি আছে? দে। তাহলে আর সাবজেক্ট ওয়াচিং আ ফুটবল ম্যাচ, এখানে ফুটবল ম্যাচটা ছিল অবজেক্ট, আমরা এখানকার এটা সাবজেক্ট করে দিলাম ফুটবল ম্যাচ। আর সাবজেক্ট ছিল হি, আমরা সেটা অবজেক্ট করে দিলাম হেম। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স যদি আমি তোমাদেরকে কমপ্লিট করে নাও দিই, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা খুব সহজেই বাকি কাজগুলো করে নিতে পারবে। এবং আমার বিশ্বাস তোমাদের আর এই সেন্টেন্সগুলো নিয়ে প্যাসিভ ভয়েস করার জন্য কোনো কনফিউশন থাকবে না। এবং এখানে দেখো কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা বলিনি এর টেন্স কি, টেন্স জানার কোনো দরকার নাই। জাস্ট তোমাদেরকে জানতে হবে বি ভার্ব আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। সো এই ক্ষেত্রে যে বিটা আছে সেটা আমরা রেখে দেবো, নতুন করে আমরা বিং নেব। আর কমন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা সকল ক্ষেত্রেই। তাহলে এই রুলটা যদি তোমরা অ্যাপ্লাই করো, সাবজেক্টটাকে অবজেক্ট করো, অবজেক্টটাকে সাবজেক্ট করো, তাহলে খুব অনায়াসে এই জাতীয় সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে পারবে কোনো ধরনের টেন্স চেনা ছাড়াই। সর্বোপরি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, শি ইজ স্পিকিং ইংলিশ, এটা প্যাসিভ করবে এবং কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবে। ওকে।